প্রতিদিন সকাল থেকে রাত একই কাজ। বই নিয়ে বসো, মুখস্থ করো, পরীক্ষার জন্য যুদ্ধ করো। যেন এই একটা কাজেই জীবন সীমাবদ্ধ। তুমি যদি ভালো রেজাল্ট না করো, সবাই বলে ইউ আর ফেলার। কেউ জানতে চায় না তুমি কি ভাবো, তুমি কি হতে চাও। হয়তো তুমি অঙ্কে দুর্বল, কিন্তু ফুটবল খেলায় অসাধারণ। হয়তো তুমি রচনায় ভালো নও, কিন্তু তোমার মধ্যে আছে ব্যবসা চালানোর সাহস। তবুও তোমাকে একই মাপে মাপা হচ্ছে, একই প্রশ্নপত্র, একই সিলেবাস, একই এক্সাম। এই শিক্ষা ব্যবস্থা শেখায় কিভাবে চাকরি পেতে হয়, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তোমাকে কখনোই শেখায় না হাউ টু বিল্ড এ বিজনেস, হাউ টু ডু মানি ম্যানেজমেন্ট, হাউ টু থিঙ্ক লাইক বিল গেটস, ইলন মাস্ক। বিকজ প্রাচীনকালে এই শিক্ষা ব্যবস্থার জন্মই হয়েছিল এমপ্লয়িজদের শেখানোর জন্য যে কিভাবে সঠিকভাবে চাকরি করতে হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তুমি কি কখনো দেখেছো যে একটা টিচার ফারারি চালাচ্ছে? না, এটা সম্ভব না। কারণ স্কুলের টপাররা ফারারি বানায়, আর ব্যাক বেঞ্চাররা সে ফারারি কিনে। আমাদেরকে বিচার করা হয় আমাদের মার্কস দেখে। আমাদের আদার্স ট্যালেন্ট, কল্পনা, ইমোশন, ড্রিম এসবের কোনো দাম নেই তাদের কাছে। কারণ আমাদের জন্মের আগেই অন্য কেউ ঠিক করে রাখে যে আমরা বড় হয়ে কী হব। তবে শোনো, তুমি যদি ইউনিক হও, তোমার ভিতরে যদি এমন কিছু থাকে যা সিলেবাসের বাইরে, তাহলে সেটাই তোমার আসল শক্তি। দিস ইজ ইউর রিয়েল পাওয়ার। তুমি হয়তো এখন অসফল ছাত্র, কিন্তু তুমি ভবিষ্যতে একজন সফল মানুষ হতে পারো। তুমি হয়তো জানো না, স্টিভ জব পড়াশোনায় ছিলেন মাঝারি মানের। আলবার্ট আইনস্টাইন ছিলেন স্কুলের একদম স্লো ছাত্র। মাইকেল জ্যাকসনকে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সবাই একটা জায়গায় এক্সট্রাঅর্ডিনারি ছিলেন। তারা নিজেকে বিশ্বাস করতেন, প্রচলিত নিয়মকে না। স্রোতের দিকে সাঁতার তো সবাই কাটতে পারে, কয়জন পারে স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটতে? আমরা আসলে জীবনে কিছু করতে পারি না কেন জানো? জাস্ট একটা কথা ভেবে, লোকে কি বলবে। আমি একদিন না খেয়ে থাকলে কি সে আমারে দেখে? তাহলে যদি আমি চা বিক্রি করে হাজার টাকা ইনকাম করি, তাহলে সে আমার দেখলে কি যায় আসে? তুমি যদি এই এআই এর যুগে বসে কাজী নজরুল ইসলামের জন্মসাল মুখস্থ করো, তাহলে তুমি শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय गया।